একজন মুমিনের প্রতিটা বিষয়, প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত নবীজির আদর্শ লুকায়িত আছে। আর নবীজির আদর্শ যদি একজন উম্মত গ্রহণ করে, তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি এবং যেভাবে নেমে আসবে একজন মুমিনের জীবনে বরকত। বরকত শব্দটি এটি ব্যাপক অর্থে ব্যবহার হয়। বরকত মর্যাদাপূর্ণ মাস আমাদের মাঝে আগমন করতেছেন, যে মাসটি কোরআন নাজিলের মাস, যেই মাসটি সিয়াম সাধনার মাস, যেই মাসটি সালাতের তারাবির মাস, যেই মাসটি সাহারির মাস, যেই মাসটি ইফতারের মাস, যেই মাসটি দোয়া কবুলের মাস, পবিত্র মাহে রমাদানুল মুবারক। আমরা খুশি না বেজার? কেবলমাত্র যারা মুমিন তারাই খুশি। সব মুসলমান মুমিন না, আর সকল মুমিনগুলো মুসলমান। তো আমরা যারা মুমিন, আমরা মাহে রমাদানুল মুবারককে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। গত রমাদানুল মুবারক থেকে এই রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের মাঝে আমাদের অনেক প্রিয়জন ছিল, অনেক আপনজন ছিল। আমাদের সাথে একই সারিতে তারাবির নামাজ পড়েছেন, আমাদের সাথে মসজিদে সালাত আদায় করেছেন। আজকে আমাদের অনেক মুসল্লি আমাদের মাঝে নাই। আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করে হায়াত দিয়েছেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, তামাম জগতের মালিককে, সে মহান রবের দরবারে আমরা যে আরেকটি রমজান পেতে যাচ্ছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি এবং যেভাবে নেমে আসবে একজন মুমিনের জীবনে বরকত। বরকত শব্দটি এটি ব্যাপক অর্থে ব্যবহার হয়। বরকত, আমার একজন পরম শ্রদ্ধেয় ওস্তাদ, আমাদের ফেনী ফুলগাজী থানার ঐতিহ্যবাহী মুন্সিরহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যাপক, সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, আমার সম্মানিত ওস্তাদ, একটি কিতাব লিখেছেন বরকত। কিতাবের নাম কি? যেভাবে নেমে আসবে একজন মুমিনের জীবনে বরকত। হুজুর আমাকে ছাত্র হিসেবে কিতাব দিয়েছেন, অত্যন্ত চমৎকার শব্দ চয়নের মাধ্যমে হুজুর কিতাবটি লিখেছেন। আল্লাহ তাআলা আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদের হায়াতে, রিজিকে, ইলমে অফুরন্ত বারাকা দান করুক, পড়ি আমিন। আপনাদেরই নারায়ণগঞ্জের সন্তান, কাশীপুর বাড়ি, আমাদের এই মুন্সিরহাট মাদ্রাসার ইংরেজি শিক্ষক বর্তমানে। ওনার ডাক নাম জার্মান স্যার মনে হয়, পুরা নাম আমি জানি না। তো বরকত এই শব্দটির অর্থ হলো প্রাচুর্য, শব্দটির অর্থ হলো লাভ করা, অর্জন করা, বেড়ে যাওয়া। আমি একেবারে আপনাদেরকে ব্যঙ্গে বললে আপনারা বুঝতে পারবেন বরকত শব্দটি কি। বরকত শব্দটি হলো, অনেক সময় আমরা অনেক আলেমদের জবানে শুনেছি, আল্লাহর হাবিব একটি খেজুরকে 2 জন, 4 জন, 7 জন সাহাবীদের মাঝে ভাগ করে খেয়েছেন। একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব
একটি মাত্র খেজুরকে 4 জন 5 জন 7 জনের সাহাবী ভাগ করে খেয়েছেন। এবার বলেন একটি খেজুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন? ছোট না? যত বড় হোক মনে করেন এমন। তো 7 জন 5 জন সাহাবী যদি একটি খেজুর ভাগ করে খায় এটা কি হয়? এবার আসেন বরকতের মূল থিওরিটা হলো খাবার কম, যে খাবারটা একজন মুমিন আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন খাবারটা যদি কম হয় আল্লাহ পাক এই খাবারের মধ্যে বারাকা দান করেন। পড়ুন না সুবহানাল্লাহ। মুসা নবীর আমলে একজন ব্যক্তি ছিল যার দৈনিক প্রতিদিন সকালবেলা অনেকগুলো রুটি লাগতো তার নাস্তা করার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। একদিন যখন তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দাওয়াত পেয়েছেন, পয়গম্বর আগের থেকে তিনি অবগত আছেন এই লোকটার অনেকগুলো রুটি লাগে নাস্তা করতে, তবুও লোকটি বলে আমার তৃপ্তি হয় নাই। আমার কি হয় নাই? তৃপ্তি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে যখন দাওয়াত দিলেন, লোকটা যখন পয়গম্বর বললেন তুমি খাবার শুরু করার প্রারম্ভে, খাবার শুরু করার আগে তুমি মহান রবের নাম স্মরণ করো, খাবারের শেষে তুমি মহান রবের প্রশংসা আদায় করো। এই কথাটা যখন বলে দিলেন, লোকটা যখন খাবার শুরু করলো, একটা কিংবা দুইটা রুটি খাওয়ার পরে লোকটা বলতেছেন পয়গম্বর আমার খাবার আর সুযোগ নাই, খাবারের আর প্রয়োজন নাই, কারণ আমি আজকে একটা বা দুইটা রুটি খাবারের পরে আমার কাছে এমন আত্মতৃপ্তি লাগতেছে, মনে হয় আমি যেন একাধিক রুটি আজকে খেয়ে ফেলেছি। এটার নাম হলো বারাকা। এটার নাম কি? বারাকা। আরেকটু সহজভাবে বললেই বুঝতে পারবেন, একজন মানুষ মাসে ইনকাম করে 1 লক্ষ 2 লক্ষ টাকা, কিন্তু তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত, ইনকামের মধ্যে হারাম মিশ্রিত অথবা অবৈধ। দেখবেন লোকটা মাস শেষ হলে আরো 10-20 হাজার টাকা তার কর্জ থেকে যায়। আর যে আল্লাহর বান্দা হালাল ভাবে ইনকাম করে মাসে 10,000 20,000 টাকা, আল্লাহ পাক তাকে এমন স্বাচ্ছন্দ্যের সহিত চালায়, মাস শেষ হলে তার কাছে আরো 2,000 5,000 টাকা থেকে যায়। কারণ হলো হালালের মধ্যে বরকত। মনে রাখবেন কখনো হারামের মধ্যে বরকত থাকে না। বাংলাতে একটি প্রবাদ আছে, হারামে আরাম নাই, হালালের মধ্যে সব বরকত নিহিত। কথা বলেন ঠিক কিনা? এই শব্দটা হলো বারাকা, বরকত। আমার আপনার জীবনে যদি বরকত আমরা আনতে চাই, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে নবীজির আদর্শের উপর। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় বের হয়েছেন কোন ফা দিয়ে? জামা পড়ার সময় আগে কোন হাত দিয়েছেন? জুতা পড়ার সময় কোন জুতা আগে পড়েছেন? আমার নবী খাবারের সময় কিভাবে খাবার গ্রহণ করতেন? আজকে যখন আমরা খাবার শুরু করি, আমরা মাঝখান থেকে শুরু করি, একেবারে হযবরল। কিন্তু হাদিসে নবীজি বলতেছেন তোমরা এক পাশ থেকে অর্থাৎ এক কিনার থেকে খাবার শুরু করো, এই খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে। অর্থাৎ একজন মুমিনের প্রতিটা বিষয়, প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত নবীজির আদর্শ লুকায়িত আছে। আর নবীজির আদর্শ যদি একজন উম্মত গ্রহণ করে, তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এবার আমরা আসি বারাকা। এই বরকত জিনিসটা সময়ের ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে নবীজি বলেছেন সংক্ষিপ্ত হয়ে যাবে,
এতক্ষণ আমি বারাকা বললাম, বারাকা জিনিসটা কি, বরকত জিনিসটা কি, আর বরকত জিনিসটা কিভাবে কমে যায় সেটা হাদিস থেকে আমরা একটু শুনি।